হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে আলোচনা করব, যেটা এক আপু আমাকে কমেন্ট করেছিল। অ্যান্ড গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তোমরা গহনাটা সেল করবে এবং কিভাবে তোমরা সেটা ডেলিভারি করবে। দেখো, আমার 4-5 বছরের বিজনেস অভিজ্ঞতা থেকেই আমি কথা বলবো। এখন কথা এদিক সেদিক তোমাদের কাছে মনে হতেও পারে, নাও হতে পারে, বিকজ আমি একদম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলবো। তো প্রথমত আমি বলছি যে গহনা বানিয়ে কীভাবে তোমরা বিজনেস শুরু করতে পারো। সেটা হচ্ছে অল্প পুঁজি নিয়ে যারা একদম গৃহিণী আছে বা স্টুডেন্ট আছে, তারা ঘরে বসে একটা বিজনেস করতে পারে, অনলাইন বিজনেস। সেটা হতে পারে জুয়েলারি, ওকে, হ্যান্ডমেড জুয়েলারি। আর হ্যান্ডমেড জুয়েলারিগুলো এখন সবাই পরতে পছন্দ করে। তো দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন দিয়ে যদি বানানো যায়, এবং এখানে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। যদি বানানো যায় সেক্ষেত্রে এটা খুব ভালো সেল করা যাবে এবং এখান থেকে প্রফিটও ইনকাম করা যাবে। হ্যান্ডমেড জুয়েলারিগুলো মূলত আমরা কম পুঁজি নিয়ে শুরু করতে পারি বিজনেসটা। অ্যান্ড হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে অনেক ধরনের জুয়েলারি মেকিংয়ের কাজ তোমরা করতে পারো বা বিজনেস করতে পারো। সেটা আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি। যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা চেক করে নিও, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো অনেক টাইপের জুয়েলারি আছে, তো তোমার যেটা পছন্দ, তুমি যেটা মনে হয় যে পারবে করতে, সেটা একটা শুরু করো। দেন তোমরা ম্যাটেরিয়ালস কালেক্ট করো, এগুলো বানানোর পরে পোস্ট করতে থাকো ফেসবুকে প্রথমত তোমরা নিজেদের টাইমলাইনে পোস্ট করতে পারো, দেন হচ্ছে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারো। এরপর তোমরা হচ্ছে একটা প্রফেশনালি যদি বিজনেস করতে চাও, তাহলে তোমরা একটা পেজ ক্রিয়েট করতে পারো বা একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারো তোমার বিজনেসের নামে। তখন তুমি সেখানে পিক আপলোড করতে পারো। এরপর যারা কাস্টমার আছে তারা অবশ্যই তোমার এই পিকগুলো দেখবে, দেখার পরে প্রাইস জিজ্ঞেস করতে পারে, সেখান থেকে আলোচনা করার মাধ্যমে তোমার জিনিসটা অর্ডার করতে পারে। তো জুয়েলারির প্রাইস কিভাবে নির্ধারণ করবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি শুধু বলবো যে কীভাবে তোমরা সেই প্রোডাক্টটাকে ডেলিভারি করবে। দেখো, আমি বিজনেস শুরু করেছিলাম সেই 2018 থেকে। তখন আমি যেভাবে প্রোডাক্ট ডেলিভারি দিতাম সেটা তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখো, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, ইভেন আমি অপ্রয়োজনীয় কথাও আমার ভিডিওতে বলি না। সো সরাসরি একদম মেন পয়েন্টে চলে যাচ্ছি। তো প্রোডাক্ট ডেলিভারির বিষয়টা যেরকম আসে, প্রথমত হচ্ছে আমার যে পিক আপ পয়েন্ট থাকবে সেখান থেকে কাস্টমার এসে রিসিভ করবে। যেমন আমি হচ্ছে নরসিংদী সদরে থাকি, সদরের আশেপাশে যারা আছে তারা আমার লোকেশন আমার পিক আপ পয়েন্ট থেকে এসে হাতে হাতে প্রোডাক্টটাকে কালেক্ট করে নেবে। ওরা হাতে প্রোডাক্টটা নিবে, আমাকে হাতে টাকাটা দিয়ে দিবে। এরকমভাবে হচ্ছে একটা সিস্টেম। এরপর যারা দূরের কাস্টমার আছে, যেমন আমি একটা জেলায় আমার বাসা, আদার্স জেলা থেকে যারা কাস্টমার আমাকে প্রোডাক্ট অর্ডার করবে তাদের কিভাবে ডেলিভারি করব। আমার যারা দূরের কাস্টমার থাকতো, তখন তাদেরকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করতাম। এখন কুরিয়ার সার্ভিস অনেক আছে, যেমন হচ্ছে সুন্দরবন আছে, আরও আদার্স এমন অনেক কুরিয়ার সার্ভিস আছে, বড় বড় কুরিয়ার সার্ভিস, যেমন অ্যাসে পরিবহন, আদার্স অনেক সার্ভিস আছে। এগুলোর মাধ্যমে আমি কুরিয়ার করে থাকতাম। যেমন আমি নরসিংদী থাকি, ঢাকা থেকে কেউ যদি আমাকে অর্ডার করতো, তো তাকে পৌঁছানোর জন্য আমি বিশেষ করে সবথেকে বেশি প্রেফার করতাম সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে ডেলিভারি করার যে প্রসেস আছে সেটা তোমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আলোচনা করে নিও, ওদের সাথে আলোচনা করে নিও। এক্ষেত্রে আমরা অ্যাডভান্স টাকাও নিয়ে নিতে পারি। যেমন জুয়েলারি সেল করার আগে আমরা টাকাটা নিয়ে নিলাম, এরপর ওদেরকে প্রোডাক্টটা পাঠালাম। এরপর আরেকটা সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে হাফ টাকা আগে নিয়ে নিলাম, বাকিটা হচ্ছে প্রোডাক্ট দেওয়ার পরে। আরেকটা বিষয় হচ্ছে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি, ওকে, প্রোডাক্টটা যাওয়ার পর কাস্টমার আমাকে পে করবে, এরকম। তো 3টা প্রসেসে আমরা হচ্ছে জুয়েলারি সেল করতে পারি, ডেলিভারি করতে পারি এবং টাকাটা নিয়ে নিতে পারি কাস্টমারের কাছ থেকে। তো আমি সেই 2018 সাল থেকে 2024 সাল এখন অবধি স্টিল আমি একই প্রসেসে প্রোডাক্ট ডেলিভারি করে আসছি। তবে রিসেন্ট আমি স্টেটফাস্ট কুরিয়ার, যেটা অনলাইন কুরিয়ার সার্ভিস বলে, সেটার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে একটা সুবিধা আমরা পাই, সেটা হচ্ছে হোম ডেলিভারি দেওয়ার। কারণ এখন বেশিরভাগ কাস্টমাররা যেটা প্রেফার করে, তারা চায় যে হোম ডেলিভারি দেওয়ার জন্য। তো যেহেতু সুন্দরবন থেকে বা আদার্স যেসব পরিবহনগুলো আছে সেগুলো থেকে তাদের
তাদের সার্ভিসের মধ্যে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল থাকে না। তো সেজন্য আমরা অনলাইনে যেসব কুরিয়ারগুলো আছে, যেমন স্টেট ফার্স্ট আছে, পাঠাও আছে, রেডেক্স আছে, অনেক কুরিয়ার সার্ভিস আছে অনলাইনে। তবে সবথেকে ভালো আমার মনে হয় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাতে পারি এবং হোম ডেলিভারি পাঠাতে পারি। তো এই বিষয়ে যদি ডিটেলস জানতে চাও, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করে দিব কিভাবে তোমরা একদম সহজে কোনো পরিশ্রম ছাড়াই তোমরা কাস্টমারকে অনলাইনে কাস্টমারকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাবে। এক্ষেত্রে ডেলিভারি চার্জও কম লাগে এবং খুব অল্প সময়ের মাধ্যমে কাস্টমার বাসায় বসে তার প্রোডাক্টটা পেয়ে যায়। এক্ষেত্রেও কাস্টমার কাছ থেকে টাকাটা পাওয়ার প্রসেস আছে, যেমন এক হচ্ছে পুরোটা টাকা অ্যাডভান্স আগে নিয়ে নেওয়া, আরেক হচ্ছে হাফ অ্যাডভান্স আগে নেওয়া, বাকিটা পরে নেওয়া। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে, মানে প্রোডাক্ট যাওয়ার পর কাস্টমার টাকা দিয়ে তারপর প্রোডাক্টটা রিসিভ করবে। এই তিনটা প্রসেসে আমরা কাস্টমারকে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। তো আমার যতটুকু নলেজে আছে আমি ততটাই ভিডিওতে বলার চেষ্টা করেছি। তোমাদের স্পেসিফিক যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করে তোমাদের আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট অনেক পার্ট থাকবে। তো যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।